প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমা বা পার্ডন নীতি নিয়ে যুক্তরাষ্ট্রে নতুন বিতর্ক তৈরি হয়েছে। রয়টার্সের অনুসন্ধানে দাবি করা হয়েছে অধিকাংশ ক্ষমা বিচার বিভাগের নিয়ম ছাড়াই দেওয়া হয়েছে। ডেমোক্র্যাটরা তদন্তের দাবি তুলেছে, তবে হোয়াইট হাউস এসব অভিযোগকে রাজনৈতিক বলে উড়িয়ে দিয়েছে। বিষয়টি এখন মার্কিন রাজনীতিতে উত্তাপ বাড়াচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত ক্ষমা বা প্রেসিডেন্সিয়াল পার্ডন নীতি নিয়ে এবার তোলপাড় শুরু হয়েছে মার্কিন রাজনীতিতে। ক্ষমা ঘোষণার ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেন বা রাজনৈতিক সুবিধা নেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখতে ট্রাম্প প্রশাসনের উপর এবার কঠোর চাপ সৃষ্টি করেছে ডেমোক্র্যাটরা। সম্প্রতি সংবাদ সংস্থা রয়টার্সের একটি চাঞ্চল্যকর অনুসন্ধানে দেখা গেছে, ট্রাম্পের চলতি মেয়াদে দেওয়া ক্ষমার প্রায় 96%ই বিচার বিভাগের প্রচলিত নিয়ম লঙ্ঘন করে দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম বড় নাম ইভি স্টার্টআপের মালিক ড্রাভর মিল্টন, যিনি বিনিয়োগকারীদের কোটি কোটি ডলার জালিয়াতির দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। প্রতিবেদনে আরও জানা যায়, অনেক আবেদনকারী বিচার বিভাগের প্রথাগত পথ এড়িয়ে সরাসরি সিক্রেট সার্ভিসের মাধ্যমে ট্রাম্পের কাছে ক্ষমার অনুরোধ পৌঁছে দিয়েছেন। এই ঘটনার পর সিনেটর পিটার ওয়েলস এবং কংগ্রেস সদস্য ডেভ মিন হোয়াইট হাউস বিচার বিভাগ এবং সিক্রেট সার্ভিসকে চিঠি পাঠিয়ে 17 জন বিতর্কিত ব্যক্তির ক্ষমা সংক্রান্ত সমস্ত নথি ও যোগাযোগের রেকর্ড সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। তবে এই অভিযোগকে রাজনৈতিক প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস। তাদের দাবি, প্রেসিডেন্টের ক্ষমা করার সাংবিধানিক ক্ষমতা পরম এবং এখানে কোনো অনিয়ম হয়নি। প্রথাগত নিয়ম ভেঙে ব্যক্তিগত নেটওয়ার্কের মাধ্যমে ক্ষমা পাওয়ার এই বিতর্ক এখন মার্কিন রাজনীতিতে কতটা উত্তপ্ত করে সেটাই দেখার বিষয়।